যে জায়গাতে এসছি আজকে, জাস্ট লোকেশনটা দেখাই। এদিকটা দেখো, জাস্ট লুক এট দিস সাইড। ওয়াও, বাই দ্য ওয়ে এটা কলকাতা। এই দেখো লেকের মধ্যে কত বড় সাইজের মাছ আছে দেখছো, মারাত্মক বড়, সত্যি আছে এখানে, গিজগিজ করছে উপর থেকে। বাই দ্য ওয়ে ব্রিজটা দুলছে, সো ইটস ভেরি রিস্কি, বাট মাছগুলোর সাইজ দেখো, জাস্ট রিফ্লেক্ট করছে হালকা। এই যে নিচে আছে একটা, এই যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সন্দীপনের সঙ্গে আজকে ব্লগ স্টার্ট হচ্ছে। অ্যান্ড এসছিলাম একটা জায়গাতে, যারা চিনে গেছো, যারা জানতে পারছো না তার জন্য একটু সিক্রেট থাক ব্যাপারটা। একটু শ্যুট ছিল, শ্যুটের পর চলে আসছে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আমরা এই বিশালত্ব গাছের নিচে দাঁড়িয়ে আছি, যার নাম করছিলাম একটু আগে আমি যে হ্যাঁ এত সুন্দর গাছ যে এখানে কোনো জল পড়ছে না, বাট এখানেও জল পড়া শুরু হয়ে গেছে টিপ 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 করে। অ্যান্ড আনফর্চুনেটলি বলো ফর্চুনেটলি বলো, তাড়াতাড়ি করার জন্যে আজকে বহুত হেক্টিক হয়েছে। আমি বেরোনোর সময়তে বাইক নিয়ে বেরিয়েছি, দেখো ক্যামের মধ্যে পড়ছে এখন, যাতা অবস্থা। গাড়িটা থাকলে ভালো হতো, বাট কিছু করার নেই, তাড়াতাড়ি যাবো চক করে বাইক নিয়ে বেরোলাম। বলো আলটিমেটলি নেচার একটু আমাদেরকে, নেচারের একটা সাইড এনজয় করে দিল মাঝখান থেকে। ইটস ওকে, অসুবিধা নেই। বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদেরকে আমি কারণটা বলবো যে কেন কিসের জন্য লেট হয়েছে না হয়েছে। একটা আউটফিট খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক সেটার জন্য একটু লেট হলো, বাট হ্যাঁ কাজটা হয়ে গেছে। এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিছু কাজ আছে, দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি, কারণ দিদির কাজ করানোর ব্যাপার আছে, আমার লাঞ্চ প্রিপারেশন করার ব্যাপার আছে, অনেক ব্যাপার চলছে এখন। আবার বৃষ্টি থামুক সেটার ওয়েট চলছে। সন্দীপন কোথাও ডুবেছে দেখো, সন্দীপনকে একা বলেও লাভ নাই, আমাকে সন্দীপন ডেকে নিলে আমিও চলে এলাম। আমরা ট্রাকের তলায় দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, কি করবো। এদিকে এখনো ট্রাকের তলে, যদিও ট্রাক দাঁড়িয়ে আছে বাইরে, কোনো চিন্তা নেই। আর এই হচ্ছে এখন তার অবস্থা আমাদের। কমছে বৃষ্টিটা আস্তে আস্তে কমছে, আর একটু কমে যাক দিয়ে আমরা বেরোবো। কারণ বাইকের রিস্ক নেওয়া যাবে না, প্রবলেম এটা, ঝামেলা হয়ে যাবে, নাহলে ভিজে গেলে একবার কেলেঙ্কারি হয়ে যাবে। তুই পুল আপস মারছিস নাকি এখানে? হে ভগবান, মানে এটা কিন্তু লাইফে প্রথম ট্রাকের নিচে নাকি ছায়া নিয়েছি আমরা, আশ্রয় নিয়েছি, কঠিন ব্যাপার। ঘুরতে চলে এলাম লেক মল, আর এই যে চলে এসছে আমাদের রথ কয়েকদিনের মধ্যেই। আমি দেখলাম যে একটা কাজ ছিল, তাদেরকে একটু বাইক নিয়ে আরেকবার বেরিয়ে গেলাম, লাঞ্চ করলাম তাড়াহুড়ো করে, মানে কীভাবে যে লাঞ্চ করেছি তার নয় ঠিক। 1 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে রান্না করে খাওয়া দাওয়া, তার মাঝখানে দিদির কাজ, দিদিরও একটু লেট হলো, আছে কিছু করার নেই, সব মিলিয়েই। তারপর একবার বেরোলাম, এবার এত মনে হচ্ছে ডিহাইড্রেটিং লাগছে হালকা করে, কারণ কিছুটা ঠান্ডা জল লাস্সি কিছু একটা খেতে হবে, মানে পেটে কিছু একটা দিতে হবে, নাহলে হবে না। বহুত সময়টা গরম লাগছে, অ্যান্ড ওয়েদারটা এতবার করে শিফট হচ্ছে, সকালবেলাতে হালকা একটু ভেজা হয়েছে, তারপরে বাড়ি যাওয়া, রেস্ট হয়নি, মানে বডির মধ্যেই যাচ্ছে, ভালো রকমই যাচ্ছে। এই এখন আবার রোদ উঠে গেল, কখনো রোদ কখনো বৃষ্টি, একদম পুরো মিক্সড ব্যাগ ওয়েদার। চলে আসা হলো শর্মা, অনেকদিন পর আসছি আমি এখানে বাইরে। লাস্ট একবার যখন আসা হয়েছে তো মামের জন্য সে ঢোকলা নিয়ে গেলাম বহুদিন আগে, বাই দ্য ওয়ে না দিলে কিছু হবে না, প্রচণ্ড ডিহাইড্রেটিং লাগছে। একটা 60 টাকার একটা লাস্সি বললাম, দেখা যাক, নট দ্যাট গুড বলা ব্যাপার, বাট ঠিক আছে চলে যায়। বাট কালকে ওই লাস্ট দিন যেদিন আমি ইয়েতে গেলাম বড়া বাজার, ওখানে মারাত্মক ছিল, বাস বিশাল 40 টাকা যা দিচ্ছে, সলিড দিচ্ছে। হ্যাঁ একটু কিছুটা যাক শরীরে, আর কি বলবো। চলে এসছে, লেটস হ্যাভ ইট, চিয়ার্স। ঠিকঠাক ভাত রিফিলিং ডে, ভাত বসে গেছে। এখান থেকে আমি একটু বেরিয়েছিলাম, এখন ডিম দরকার ছিল, ডিম আনতে যাবো, ডিম শেষ হয়ে গেছে। বেরিয়ে দেখছি যে আমি ফোন আনিনি, আমি ব্লগ করা হবে না, তোমাদেরকে বলা হচ্ছে না, ঠিক আছে যাই নিয়ে আসি। একটু এগোনোর পর মনে হচ্ছে ভাগ্যিস আমি ফোনটা আনিনি, কারণ আমি নিজেই উল্টাচ্ছিলাম, আর একটু হলে হাতে যদি ফোন নিয়ে ব্লগ করতে গেলাম তাহলে মানে 200% শিওর আমি একদম উল্টিয়ে আজকে পড়তাম রাস্তার মধ্যে। ও মাই গড, যা বাজে অবস্থা এদিকের রাস্তার, পুরো রাস্তা কাটা, গর্ত, জল, বৃষ্টি পড়েছে, পিছলাচ্ছে। আমি তো এই যাতা অবস্থা হলো। ফাইনালি আমি এখন ডিমটা নিয়ে বাড়ি ঢুকলাম। আজকের দিনটাতে বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই কাজটা হলো, তারপরে বাড়িতে এসেও কিছু কাজ ছিল সেগুলো হলো, আবার বেরিয়েছিলাম, মানে আমি যে কতবার করে বেরোচ্ছি তার নয় ঠিক, মাথা খারাপ। এখন ফাইনালি একটু স্টেবল হলাম না, এবার ফোনটা তুলে তোমাদের সব আপডেটটা দিই। তো বাইরে কাজ হয়ে গেছে, আপাতত রান্নার কাজ চলছে। অ্যান্ড 2 দিন থেকে ভ্লগ আসেনি, আজকেও ভ্লগ আসেনি, কালকে তোমরা ভ্লগ দেখতে পাচ্ছ 2 দিনের গ্যাপে। তার একটা সবথেকে বড় কারণ হচ্ছিল আমার রেস্ট, ঠিক আছে, মানে স্লিপিং সাইকেলটা আমি একদম ঠিক করার চেষ্টা করছি।
মানে আবার ব্যাক টু নর্মাল আসা সব কিছু, মানে চেষ্টা করছি ম্যাক্সিমাম 10:30 হচ্ছে না, ওই 11টা 11:15টার মধ্যে আই এম হিটিং দ্য বেড, ঠিক আছে? তো ওই হ্যাবিটটার জন্য একটু সব কিছু পুরো একদম এদিক ওদিক থেকে একদম ঠেলা হচ্ছে, টাইম বুঝতেই পারছো যেটা হয় আর কি। তাই জন্য একটু দুদিন আমার একটু প্রবলেম গেল, প্লাস একটু কাজের প্রেশার ছিল, তাই জন্য দুদিন ব্লগ আছে। কারণ আমি ব্লগ হয়ে গেছে, আনফর্চুনেটলি আমি এডিট করারই সময় পাচ্ছি না, মানে এমনটাই টাইমিং চলছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি কালকে থেকে তোমরা ব্লগ আবার রেগুলার দেখতে পাচ্ছ, আপডেটটা আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। যাই দেখি রান্নাবান্না কতদূর প্রিপারেশন আছে, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে নিয়ে ঘুমাতে হবে। তাড়াতাড়ি করতে গিয়ে হালকা একটু লেট হয়ে গেছে আজকে আমার। ঘড়িতে টাইম হচ্ছে 12:10, বাট ঠিক আছে, কিছু করার নেই, 12টা যেন ক্রস না করে। আই এম অল সেট। একটু আজকে দিনটা হেক্টিকের মধ্যে কাটলো, আই হোপ তোমরা সেটা বুঝতে পারছো। অ্যান্ড খাওয়া দাওয়া ডান, এভরিথিং ইজ কমপ্লিট। এবার ইটস টাইম টু হিট দ্য বেড। আজকের ব্লগটা হয়তো ছোট থাকলো, বাট স্টিল ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আদান প্রদান গল্পটা চলতে থাকবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এদের অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন তোমরা জানো, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।